বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন মাছের রেসিপি দেখাই। তা আজকে মনে করলাম মাছের রেসিপি বাদ দিয়ে অন্য কিছু গরমেতে খাওয়া যাক। তা কি কি রান্না করেছি, কি কি খেয়েছি বা রেসিপিগুলো কি কি করলাম সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করব। তা এই গরমে খুব বেশি ঝাল মশলা খাওয়াটা অবশ্যই ঠিক নয়, আর রোজের মাছ খাওয়াটা কিন্তু মুখটা একটা। তা এই গরমে এখানে আমি টমেটো, গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে এটা ডিমকে ভাজা করে নেব, মুরগি ডিম ভাজা করে নেব। তা এখানে দুটো ডিম দিয়ে আর ভেজিটেবলসগুলো দিয়ে ফেটিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। একটা মোটা করে যেহেতু দুটো ডিম দিয়েছি, বেশ মোটা মোটা করে ডিমগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তা ডিমগুলো রোজের যে মাছ খাওয়ার ইচ্ছা লাগে না, ভালো লাগে না, সেটাই আজকে প্রমাণ। তা এইভাবে আমি 6খানা ডিম ভাজা করব, দুটো দুটো করে ডিম ভাজা করে নেব মোটা ডিমের সাথে। আর একটু পাতলা গরমে ডাল, মুসুরির ডাল, পাতলা ডাল, সঙ্গে আলু ভর্তা খুব ভালো লাগে খেতে। আর শেষ পাতে তো ভালোই লাগে। তা এখানে আমি ডিমটা ভেজে নিয়ে ডাল করলাম, খুব পাতলা করে ডাল করে নিলাম। মুসুরির ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে রেখেছিলাম। ফোড়ন দিয়ে ডালটা আমি এখন নামিয়ে রাখবো। এবার করে নেব আমি আলু ভর্তা। আলুকে সেদ্ধ করে নিয়েছি, এখানে লঙ্কা ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভাজা, আর এর সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর নুন আর তেল দিয়েছি। দিয়ে আলু ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে হয়ে গেল আলু ভর্তা। আর এই গরমে সত্যি ডিম ভাজা, আলু ভর্তা আর পাতলা মুসুরির ডাল, আর শেষে আম দিয়ে ভাত খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। আর রোজ মাছ মাংস সত্যিই ভালো লাগে না। তাই এই গরমে আমি এই রেসিপিগুলোই করলাম। এখন আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। ভাতটা বেড়ে নিয়েছি, আলু ভর্তা দিয়ে দিলাম, এখানে মুসুরির ডাল দিচ্ছি, পাতলা করে ডালটা হয়েছে, আর এখানে ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, কারণ যদি অনেকের মনে হয় যে একটু ঝাল বেশি করে খাবো, তাই এখানে একটা লঙ্কাও দিয়ে দিলাম। আর আমি আম কেটে নিয়েছি, আমটা শেষ পাতে দিয়ে দিলাম। আজকের রেসিপিগুলো কেমন হয়েছে, খাওয়ার মেনুটা কেমন হয়েছে বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নতুন করে নতুন ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে নতুন কিছু নিয়ে। আপনারা ভালো থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।